আমি মরুর বুকে ফেলব কদম, হই না যতই খোদার বান্দা অধম। আমি মরুর বুকে ফেলব কদম, হই না যতই খোদার বান্দা অধম। খোদার হাবিবকে ভেবে ভেবে খোদার হাবিবকে ভেবে ভেবে সাজব নবীর উম্মত হিসেবে। আমি মরুর বুকে ফেলব কদম, হই না যতই খোদার বান্দা অধম। আমি আবারও বলছি, কোরআন শুনতে হবে তৃতীয় নয়নে। কোন নয়ন? এটা ওই সাইডে দেখো, কত নয়ন? তৃতীয় নয়ন। তৃতীয় নয়ন কোনটি বুঝেন? হ্যাঁ, অন্তরের চোখ। তৃতীয় নয়ন হলো অন্তরের চোখ। কোরআন শুনতে হবে তৃতীয় নয়নে। শুধু এই চোখ দুটো তাকাইলে চলবে না, অন্তরটাও ঠিক রাখা লাগবে। আসেন, ভূমিকায় কথা নয়, রাত অনেক বেশি, ডাইরেক্ট আলোচনায় চলে যায়। আমার সাথে দয়া করে অনুগ্রহপূর্বক আপনারা প্রত্যেকটা কথার পাই টু পাই জবাব দিবেন। আমি কিন্তু জবাব না দিলে কথা বলতে পারি না। আমার সাথে জবাব দিবেন, ইনশাল্লাহ আমারও কথা বের হবে, আপনাদেরও কথা শুনতে ভালো লাগবে। কারণ মনে রাখবেন, অনেক সময় কিন্তু বক্তা অ্যাক্টিভ হয় না, শ্রোতার চাঞ্চল্যকার কথাবার্তার জবাব দেখে বক্তার ভেতর থেকে স্পিরিট বা কথা আরো বেড়ে যায়। এটা কিন্তু আলোচনা অনেক সময় বের করে নিতে হয়। কাজে আমার সাথে একটু কথা বলবেন ইনশাআল্লাহ। আসেন, তেলাওয়াত করেন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সাদাকাল্লাহুল আযীম। সূরাটির নাম লুকমান। ইন্না লিল্লাহ। সূরাটির নাম কি? সবাই বলেন লুকমান। সূরাটি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 31 নাম্বার সূরা। এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 34, রুকু সংখ্যা 4। এই সূরাটার 34 নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে খেয়াল করেন। ওয়াজ কিন্তু মুখস্থ করে যাওয়া লাগবে। আমি এত দূর থেকে বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে এসেছি, কাজে কিছু কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া লাগবে। একটা মেসেজ, একটা শিক্ষা এই মাহফিল থেকে নিয়ে যাওয়া লাগবে। তাহলে আমার সঙ্গে বলেন, সূরাটার নাম কি? নাজিল হয়েছে কোথায়? আয়াত সংখ্যা কত? 34। রুকু সংখ্যা কত? 4। আমি তেলাওয়াত করেছি কত নাম্বার আয়াত? 34 নাম্বার আয়াত। এখন আসেন, কোন আয়াতের তাফসীর জানতে গেলে, বুঝতে গেলে আগে জানতে হয় শানে নুজুল। আয়াতটি কোথায় নাজিল হলো, কেন নাজিল হলো, স্থান কাল পাত্র প্রেক্ষাপটটা যদি জানা যায়, শানে নুজুলটা যদি জানা যায়,
আলোচ্য আয়াতের মূল বিষয়বস্তু আয়নার মতো ক্লিয়ার হওয়া যায়। এখন আসেন, এই কোরআনের 114টি সূরার কোন কোন সূরা নাজিল হয়েছে মক্কায়, কোন সূরা নাজিল হয়েছে মদিনায়। তৎকালীন সময় সমসাময়িক সমস্যার আলোকে এক একটি সূরা এক একটি আয়াত আল্লাহ তাআলা নাজিল করে তৎকালীন সময়ের সমস্যার সমাধান দিয়েছেন। এখন আমি যে আয়াতটি তিলাওয়াত করলাম, এই আয়াতটি কোন প্রেক্ষাপটে নাজিল হলো, কিসের ভিত্তিতে নাজিল হলো, এটার কারণ কি, নাজিল হওয়ার কারণ কি? প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার একটা কারণ আছে, একটা সূরা নাজিল হওয়ার কারণ আছে। তো আমি যে আয়াতটি তিলাওয়াত করছি, এটার নাজিল হওয়ার কারণ কি? মক্কায় গ্রামীণ অঞ্চলের একজন সাহাবী, প্রত্যন্ত অঞ্চলের একজন সাহাবী, এই সাহাবীটার নাম ছিল হারিস ইবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলেন? হারিস ইবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। এই গ্রামীণ অঞ্চলের সাহাবীটি রাসূলুল্লাহর খেদমতে আসলেন। নবীজির খেদমত করতে 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 হঠাৎ একদিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? হুজুর, আমার 1 নাম্বার প্রশ্ন, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, এটা আমি জানতে চাই। 2 নাম্বার প্রশ্ন, এই যে বৃষ্টি বর্ষণ হয়, এই বৃষ্টি কখন, কোথায়, কোন এলাকায় বর্ষণ হয়, বৃষ্টির টাইম টেবলটা জানতে চাই। 3, আমি বাড়ি থেকে আসার সময় আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছি, দেখে এসেছি। আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে, এটা ছেলে না মেয়ে জানতে চাই। 4 নম্বর প্রশ্ন, আমি আগামীকাল কোথায় যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে, এটা জানতে চাই। 5 নম্বর প্রশ্ন, আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, আমার মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায় লেখা আছে, এটা জানতে চাই। কয়টা প্রশ্ন? সবাই বলেন। এই প্রশ্নের জবাব কি আমার রাসূলের মুখস্থ আছে? রাসূল কি গায়েব জানেন? অদৃশ্যের খবর তিনি জানেন না। আল্লাহ যতটুকু তাকে জানিয়েছেন ততটুকু তিনি জানেন, এর বাইরে কিছু নয়। এখন হারিস ইবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে যখন এই প্রশ্ন করলেন, মুহূর্তের ভিতরে এই হারিস ইবনে হাফসার প্রশ্নের জবাবে আল্লাহর পক্ষ থেকে ওই মুহূর্তে মক্কায় এই 34 নম্বর আয়াতটা রাসূলুল্লাহর কাছে নাযিল হয়ে গেল। আল্লাহ পাক এই আয়াতটি নাযিল করে দিয়ে একটি আয়াতের মধ্যে 5টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। একটা আয়াতের ভিতরে 5টা প্রশ্নের জবাব আমার আল্লাহ তাআলা দিয়ে দিলেন। কি সেই 5টি প্রশ্নের জবাব? শুনবেন আপনারা? সবাই শুনবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর প্রশ্ন কিয়ামত, 2 নম্বর প্রশ্ন বৃষ্টি, 3 নম্বর প্রশ্ন স্ত্রীর গর্ভের বাচ্চাটা ছেলে না মেয়ে, আর 4 নম্বর প্রশ্ন আগামীকাল কোথায় যাবে, কি খাবে, রিজিকে কি লেখা আছে, আর 5ম নম্বর প্রশ্ন হলো আমার জন্ম হয়েছে কোন জায়গায়, মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায় হবে, এই মৃত্যুর খবরটা জানা। এই 5টা প্রশ্ন যখন করেছে, হারিস ইবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে এই আয়াতটি নাযিল করে আল্লাহ তাআলা জবাব দিলেন। এখন বলেন, প্রথম প্রশ্ন কিয়ামত, আর শেষ প্রশ্ন হচ্ছে মৃত্যু। এবার বলেন তো, আমি যদি একটু আজকের এই প্রশ্নের জবাবগুলো, আমার একটা অভ্যাস আছে, আমি কখনো ওয়াজ বাঁধায় রাখি না, যা বলি বোঝায় বলি, ফিনিশিং দিয়ে মানুষকে ক্লিয়ার করে সাবজেক্টটা বোঝানোর চেষ্টা করি। তবে আজকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আমি আজকে একটু ভিন্ন কায়দায় আপনাদেরকে বোঝাবো। আমি 1, 2, 3, 4, 5, 1 থেকে 5 না, যে আমি 5, 4, 3, 2, 1, আমি উল্টা 5টা প্রশ্নের জবাব আমি আজকে আপনাদেরকে দিব। 5টা প্রশ্নের জবাবই দিব, তবে উল্টা জবাব দিব। 1 নম্বর, 5 নম্বর প্রশ্নের জবাব, হারিস ইবনে হাফসা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 5ম নম্বর প্রশ্ন, হুজুর আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি,
আমার মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায়, কোন জায়গায় লেখা আছে আপনি একটু বলে দেন। মনে রাখবেন দুনিয়ার মানুষ, ৫ম নাম্বার প্রশ্ন, আমার জন্ম হয়েছে কোথায় আমি জানি, আমার মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায়, কোন জায়গায়, কোন হালতে লেখা আছে আপনি একটু বলে দেন। আল্লাহ কোরআন জবাব দিচ্ছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায়, কোন হালতে, কোন স্থানে হবে, এইটা আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ জানে না। কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায় হবে, এটা একমাত্র কে জানে? আল্লাহ। বাইরে আজকে কোন জায়গায় যাচ্ছেন, কার পিছনে ছুটছেন, কার পিছনে ঘুরঘুর করছেন, কাকে গালি দিচ্ছেন, কাকে অমানুষ, কাকে এটা সেইটা, এর বাচ্চা তার বাচ্চা, কত মিথ্যা কলঙ্কিত করে আজকে কার পিছনে ক্ষমতার লড়াই দেখাচ্ছেন। আরে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, এই ঘুমের দোয়াটা পড়ে আমরা সবাই ঘুমাই না? মনিটরে সাউন্ড কমাই দিছো কিন্তু। মনে রাখবেন প্রত্যেকটা কথা, এই ঘুমের দোয়া পড়ে আমরা ঘুমালাম। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে কথা বল না ভাঙলে পরকাল। ইস, আজকে মানুষ কি মনে করে একটু তাকান না, বুকে হাত দিই, কোন দিকে কথা বলবেন? এই যে গত 2 দিন আগে আমাদের একজন বক্তা সাইদি সাহেবের, আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ ভাগিনা নামে একজন বক্তা ছিলেন, মাওলানা নুরুল ইসলাম কাসেমি। ইনি গত পরশুদিন লিভার সিস হয়ে মারা গেছেন ঢাকার এক হসপিটালে। আরে এখান থেকে 10 দিন আগেও কিন্তু তিনি মাহফিল করেছেন, 10 দিন আগেও তিনি ওয়াজ করেছেন। কিছুদিন আগে ফেসবুকে দেখা গেল স্বামী, স্ত্রী, সন্তান মোটরসাইকেলে পদ্মা সেতুর ওপার থেকে আসতেছে এইদিকে। স্বামী বেচারা মানি ব্যাগ থেকে টোল দিচ্ছে ব্রিজের আগে, এদিক থেকে পেছন থেকে একটা পরিবহন ব্রেক ফেল হয়ে এমন বেগে আসছে, এই স্ত্রী আর বাচ্চাটাকে পিছে দিয়ে চলে গেল, আর স্বামী বেচারা টোল দিচ্ছে দাঁড়ায় আছে। স্বামী যদি জানতো এই অবস্থায় আমার বাচ্চা, আমার স্ত্রীর মৃত্যু হবে, স্বামী কি বের হতো? বের হতো না। এটাই জীবন। শোনেন দুনিয়ার মানুষ, আজ কার 20 বৎসরে, কার 25 বৎসরে, কার 30 বৎসরে মৃত্যু হয়ে যাবে, এই দুনিয়ার কোন মানুষ বলতে পারে না। এই দুনিয়ার মানুষ কত নাফরমানি, বেঈমানি কথা বলে। 20 বৎসরে মারা গেল, আরে এর তো এখনো মরার টাইম হয়নি। 25 বছরে মারা গেল তাগড়া জওয়ান, এখনো মৃত্যুর সময় হয় নাই। 40 বছরে মারা গেল তাগড়া জওয়ান, এখনো মৃত্যুর সময় হয় নাই। একটু বুকে হাত দিয়ে বলেন, এই যে জুলাই গণ অভ্যুত্থানে যে সাজু ছেলেটা শাহাদাত বরণ করলো, তার 12 বছরের ছোট্ট সন্তানটাকে দেখে যাওয়ার সৌভাগ্য তার হয়নি, দেখে যেতে পারিনি। ছোট্ট ছেলেটা 12 দিনের বয়স, ছেলেটাকে দেখে যেতে পারলো না। এই যে সাজু শুয়ে আছে পাশে, আমরা দোয়া করছি আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ভাইরে, এটাই মৃত্যু। কার 25, কার 30, কার 40-এ মৃত্যু হবে এটা কোনো কথা না। আল্লাহর কোরআন বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর অর্ডার ব্যতীত নির্দিষ্ট সময় ছাড়া কারোর মৃত্যু হয় না। আর মৃত্যুর সময় যখন আসে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যুর সময় যখন আসবে, তুমি শুধু বড় দুর্গের ভেতরে থাকো না কেন, প্রাসাদের ভেতরে থাকো না কেন, আইসিতে থাকো আর সিসিতে থাকো, যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আর মৃত্যুর সময় যখন এসে যাবে, ডাক্তার কেন, কি ডাক্তার, কবিরাজ যত বড় ডাক্তার বলেন না কেন, ডাক্তার মানুষকে বাঁচাইতে পারে না। শুনে নেন দুনিয়ার মানুষ,
আল্লাহ কোরআন বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন এসে যাবে এক সেকেন্ড কমানো বা বাড়ানোর ক্ষমতায় পৃথিবীর কাউকে দেওয়া হবে না। আরে আজকে দুনিয়ার মানুষ দুনিয়া 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 করে আজকে পাগল। কে কত কামাই করতে পারে, কে কত ইনকাম করতে পারে, টাকার পিছনে দুনিয়ার মোহে মানুষ আজকে ছুটে চলেছে। মৃত্যুর খবর একটু তার মাথায় নাই, একটু তার চিন্তা নাই। আমাকে মৃত্যুবরণ করা লাগবে, আজ হোক কাল হোক আমাকে কবরে যাওয়া লাগবে, এতটুকু তার বিশ্বাস তার কলিজার ভেতরে নাই। আরে দুঃখে বুকটা বেঁচে যায়। 2 দিনের দুনিয়া, লক্ষ লক্ষ টাকার বাড়ি, কোটি কোটি টাকার সম্পত্তি, কিচ্ছু সাথে যাবে না, কিচ্ছু সঙ্গে যাবে না, কাপড়ের কোনো পকেট নেই। আমি আশ্চর্য হয়ে যাই। গত 16 বছরের স্বৈরা শাসক শেখ হাসিনা তার অগ্রণী ব্যাংকের দুইটা লকার জব্দ করেছে প্রশাসন। অগ্রণী ব্যাংকের 2টা লকার ভেঙে 832 ভরি স্বর্ণ খুঁজে পাইছে। 832 ভরি স্বর্ণ। আর যে একটা মেয়ে একটা বৌমা, এত সোনা লাগবে কোন জায়গায়? কথা বলি, একটা বৌমা আর একটা মেয়ে, 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে এক ব্যাংকের 2টা লকারে, যার বর্তমান বাজার মূল্য 178 কোটি টাকা। 178 কোটি টাকা যার বর্তমান বাজার মূল্য। কি হবে? কোন জায়গায় নিয়ে যাবেন? আরে 832 ভরি স্বর্ণ। সারাটা জীবন 16 বছরে কইছে এই জামাত আর বিএনপি এরাই দেশটাই লুটে খাইছে। কথা কানা? সারা জীবন কি কইছে? জামাত বিএনপি দেশটাই লুটে খাইছে। যার এক ব্যাংকে 832 ভরি স্বর্ণ, এখনো তো অন্য জায়গার খোঁজ নেই। কথা কানা? আরে কি করবেন? কিছুই সঙ্গে যাবে না। আমি আশ্চর্য হয়ে যাই মানুষের কি পরিমাণ লোভ আর চাহিদা। হাজার হাজার কোটি টাকা, 178 কোটি টাকার স্বর্ণ 832 ভরি, সে কয় বছরে মা গায়ে দিবে? ইস, মানুষের একটুও মৃত্যুর চিন্তা নাই, একটুও মৃত্যুর চিন্তা নাই। ভাইরে দেখেন না আমার কথা, একটু আপনারা বুকে হাত দিয়ে বলেন, এই যে গত 16 বছরে যারা পালায় গেল, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করলো, ভাই একটা মানুষের কত টাকা লাগে? কত টাকা লাগে একটু দেখেন তো, খেয়াল করে। মনে করেন আপনি 1 সপ্তাহের জন্য ঢাকায় যাবেন, আপনি 3টা জামা, 3টা প্যান্ট, 2টা লুঙ্গি আর প্রয়োজনীয় টাকা পয়সা নিয়ে আপনি ঢাকায় গেলেন। 1 মাসের জন্য আপনি ঢাকায় যাবেন, 1 মাসের জন্য আপনি দেশের বাইরে যাবেন। এই তুমি কি খেয়াল করছো অতিরিক্ত বাড়ি খাচ্ছে বাইরে? একটু খেয়াল করো শোনা। হ্যাঁ, মনে রাখবেন 1 মাসের জন্য যদি কেউ বাইরে যায়, মনে রাখবেন দুনিয়ার মানুষ 1 মাসের জন্য বাইরে গেলে আপনার প্রয়োজনীয় কাপড় চোপড়, টাকা পয়সা আপনি ব্যাগ লাগেজ গুছায় নিয়ে যান। 1 সপ্তাহের জন্য বাইরে গেলে গুছিয়ে নিয়ে যান। কিন্তু একটা বার মুখে হাত দিয়ে বলেন, এখনই যদি আপনার মৃত্যু হয়ে যায়, ওই কবরের জন্য কতটুকু প্রস্তুতি আপনাদের আছে? কি প্রিপারেশন আপনাদের আছে? আরে একটা মশার কামড়ের জন্য, একটা মশার কামড়ের হাত থেকে বাঁচার জন্য 2000 টাকার মশারি লাগান। কথা না? একটা মশার হাত থেকে বাঁচার জন্য 2000 টাকার মশারি লাগান। কিন্তু কবরে তো কোনো মশারি নাই, কবরে তো কোনো খাট নাই, কম্বল নাই, লেপ নাই, কমফর্টার নাই, এসি নাই, বাল্ব নাই। ওই কবরের জন্য কতটুকু প্রস্তুতি প্রিপারেশন আপনাদের আছে মুসলমান? আল্লাহ কোরআন বলে, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত,
কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে আল্লাহ ছাড়াই দুনিয়া কেউ বলতে পারে না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ কিন্তু মানুষের শুরুটা দেখবে না, আল্লাহ দেখবে মানুষের শেষটা। আপনার শেষটা যদি নামাজরত অবস্থায় হয়, আপনার শেষটা যদি সিজদারত অবস্থায় হয়, আপনার শেষটা যদি ঈমানের হালতে হয়, শেষটা যদি কোরআন প্রতিষ্ঠায় আল্লাহ দ্বীন কায়েমের জন্য শাহাদাতের মৃত্যু হয়ে যায়, আপনার শেষটা যদি আল্লাহর পথে দ্বীনের পথে হয়ে যায়, আপনার শেষটা যদি মদিনায় হয়, আপনার শেষটা যদি মক্কায় তা আল্লাহর ঘর তাওয়াফ করতে গিয়ে যদি হয়, ঈমানের হালতে যদি মৃত্যু হয়, যার যে অবস্থায় মৃত্যু হবে সেই অবস্থায় কিয়ামতে উঠবে। শুনে নেন দুনিয়ার মানুষ, আপনি যদি জুয়ার আড্ডায় মারা যান, জুয়া খেলতে খেলতে উঠবেন। যদি জেনার আড্ডায় মারা যান, পরকিয়া করতে যেয়ে মারা যান, পরকিয়া করতে করতে কিয়ামতে উঠবেন। যদি গাঁজা খাইতে খাইতে মারা যান, মদ খাইতে খাইতে মারা যান, মদ খাইতে খাইতে উঠবেন। যদি আপনি জেনার আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় মারা যান, ওই অবস্থায় কিয়ামতে উঠবেন। আর যদি আল্লাহর দ্বীনের পথে শাহাদাতে মৃত্যু হয়ে যায়, রক্তমাখা জামা নিয়ে আল্লাহর রাস্তায় উঠবেন, আল্লাহর কিয়ামতে উঠবেন। সিজদারত অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তবে মনে রাখবেন দুনিয়ার মানুষ, পঞ্চম নাম্বার কথা হলো, প্রশ্ন হলো, কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আসেন, আমি কিছুক্ষণের জন্য আপনাদেরকে একটু মৃত্যু সম্পর্কে একটু ধারণা দেই। মনে রাখবেন দুনিয়ার মানুষ, কে কতটা নেক আমল করেছেন আমি জানি না, কার জীবনে কতটুকু গুনাহ আছে তাও আমি জানি না, কিন্তু শুনে নেন, এই মুহূর্তে কথার কথা আজরাইল আপনার জানটা কবজ করে ফেললো। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। আপনার জানটা কবজ করে আজরাইল যখন নিয়ে যাবেন, আপনজন প্রিয়জন আপনারে গোসল দিবে, কাফনের কাপড় পরাবে, কাফনের কাপড় পরায়া কবরের মধ্যে যখন রেখে আসবে, সামান্য কিছুক্ষণের জন্য একটু আপনাদেরকে কবরের জিন্দেগিটা ঘুরায় নিয়ে আসি। শুনে নেন দুনিয়ার মানুষ, কবরের বাস্তব আপনাদের চিত্রটা একটু কয়েকটা মিনিটের জন্য ফিরিয়ে নিয়ে যায়। চোখ বন্ধ করেন, যদিও আমার দিকে আপনাদের নজর আছে, কিন্তু কিছুক্ষণের জন্য কবরের জিন্দেগিতে যাই, চলেন ঘুরে আসি। আল্লাহর ফেরেশতারা কবরে আপনার আপনজন প্রিয়জন যখন মাটি চাপা দিয়ে রেখে আসবে, মুহূর্তের মধ্যে আল্লাহর ফেরেশতা দুইজন চলে আসবেন, আপনাকে জীবিত করবেন। শুনে নেন আজকের পঞ্চগড়ের মানুষ, মানুষের কবরের মধ্যে একটা পরীক্ষা হবে ফিজিক্যালি পরীক্ষা, আর তিনটা প্রশ্ন হবে মৌখিক প্রশ্ন। আমি আবারও বলছি, একটা পরীক্ষা হবে ফিজিক্যালি পরীক্ষা, আর তিনটা প্রশ্ন হবে মৌখিক পরীক্ষা। ফিজিক্যালি পরীক্ষাটা কি হবে? আল্লাহর ফেরেশতারা যখন তোমাকে তুলবেন, তোমার পরে যখন আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবেন তোমার রবকে, মান রব্বুকা প্রশ্ন যখন করবে, এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যেই বান্দাকে কবরে উঠাবে, আমি আবারও বলি শুনে নেন, রাত 10টায়, রাত 12টায়, রাত 3টায়, সকাল 6টায়, সকাল 10টায়, সকাল 12টায়, দুপুর 12টায়, যে টাইমে মারা যাক না কেন, ওকে যখন কবরে রাখা হবে, ওই কবরের সময়টা হবে আসর টু মাগরিব। আমি আবারও বলছি, যাকে যেই টাইমে মাটি দিক না কেন, রাতে দিক আর সকালে দিক আর দুপুরে দিক, কবরে যখন ফেরেশতারা আপনাকে উঠাবে, ওই সময়টা হবে আসর টু মাগরিব। কারণ আপনাকে একটা পরীক্ষা নেওয়ার জন্য এই সময়টা আসর টু মাগরিব হবে। ফেরেশতারা যখন আপনারে তুলবে, আল্লাহর ফেরেশতারা যখন প্রশ্ন করবে, আল্লাহর বান্দা যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকে, আল্লাহর বান্দা বলবে, ও ফেরেশতারা, তোমাদের সব প্রশ্নের জবাব পরে ওই যে আসরের রক্ত চলে যাচ্ছে, আগে আমাদের একটু ওযুর পানি দাও, নামাজটা আদায় করে নে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যদি নামাজি হয়ে থাকে, প্রকৃত অর্থে এই জমিনে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে থাকে, আসর টু মাগরিব কবরের মধ্যে তার সময়টা হবে, সূর্যটা পশ্চিম আকাশে হেলে থাকবে। আসর টু মাগরিবে যেমন সূর্যটা পশ্চিম আকাশে থাকে, একই অবস্থা হবে। আল্লাহর বান্দা বলবে, ফেরেশতারা, সব প্রশ্নের জবাব আমি দিব, আমাকে একটু পানি দাও, আগে আসরের নামাজটা আদায় করে নেই। যদি আপনি পানি চান, ওযু করা লাগবে না, নামাজও পড়া লাগবে না, এই ওযুর পানি যারা চাইবে তারা পাস। নামাজও পড়া লাগবে না, ওযুও করা লাগবে না,
এই পানিটা চাইলেই মনে করবে কি এ নামাজি। কথা কথা এ কি? আজ যারা নামাজ পড়ে নাই, ফজর কাটাইছে ঘুমে, জোহর কাটাইছে কানে, আসর কাটাইছে খেলায়, মাগরিব কাটাইছে হেলায়, এশা কাটাইছে আইপিএল আর বিপিএল খেলায়, এদের কি কোনো অক্ত মনে থাকবে? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে উঠবে ছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে উঠবে ছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলায় গেল আসরের কাল, হেলাই খেলায় গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে উঠবে ছিলে নিয়ে শত কাজ। ঠিক না বেঠিক? বাইরে নামাজ পড়েন তো আপনারা? পড়েন পড়েন। আচ্ছা, নামাজ পড়বেন না কেন? কেন পড়বেন না নামাজ? কোন হুজুর কি আপনাকে বলিনি নামাজ না পড়লে তার কি শাস্তি হবে? আচ্ছা, এই মাহফিলে যারা আছেন, একটা মানুষ আমার সাথে বলেন তো, আপনার মায়ের অথবা আপনার স্ত্রী যখন রান্না করে চুলার মধ্যে 5 মিনিট হাত রাখতে পারবেন এমন একটা লোক হাত তোলেন। 5 মিনিট, 4 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট পারবেন না? সত্যি পারবেন না? আচ্ছা, বাদ দিলাম। আচ্ছা, জাহান্নামে যাবেন কারা কারা? হাত তোলেন তো। কেউ যাবেন না? আচ্ছা, বাদ দিলাম। চাইলে আপনারা বলেছেন কেউ জাহান্নামে যাবেন না, আবার চুলার মধ্যে কেউ 1 মিনিট হাত রাখতে পারবেন না। কিন্তু রাসূল বলেছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ কাজা করে, 1 ওয়াক্ত নামাজ কাজা করে, তাকে জাহান্নামে 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। 80 হুকবার ব্যাখ্যা এদেশের উলামা ইকরাম এটার একটা ব্যাখ্যা করেছে, 80 হুকবা সমান 2,88,000 বছর। এইবার আপনারা বুকে হাত দেন, 1 ওয়াক্ত কাজার নামাজ যদি 2,88,000 হয়, আপনারা বুকে হাত দিয়ে একটু বলেন তো, আপনার বয়স এখন 40, 30, 50, জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করছেন? এক মিনিট চুলার আগুনে হাত রাখতে পারেন না, কেউ জাহান্নামে যাবেন না। কিন্তু দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ারফুল। দুনিয়ার যে আগুন দেখেন, এই আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ারফুল আগুন। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে যদি 2,88,000 বছর জাহান্নামে জ্বলা লাগে। এবার বুকে হাত দেন, এমন লোক আছে এই মাহফিলে আজকে সারাদিন 1 ওয়াক্ত পড়েন নাই, একদিনের নামাজের হিসাব আপনি কেমনে জাহান্নামে থাকবেন? একদিনের আগুনটা আপনি কেমনে সহ্য করবেন? কেন পড়েন না নামাজ? ইস, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলো, যে আল্লাহ এত নাজ নিয়ামত দিল, সেই আল্লাহর জন্য 24 ঘন্টায় 75 মিনিট সময় আপনি দিতে পারেন না? 5, 15, 75। যে মালিক আপনার জন্য এত কিছু দিল, 75 মিনিট সময় আপনি সেই মালিককে দিতে পারেন না, আপনি কি মানুষ? কত বড় নাফরমান আপনি! ইস, শুনেন দুনিয়ার মানুষ, কবরে যেই লোকটা ওযুর পানি চাবে, এই লোকটা পাস, আর যেই লোকটা পানি চাইবে না, এই লোকটা ফেল। পাস করলে পরবর্তী প্রশ্নগুলো সহজ হয়ে যাবে, আর ফেল করলে পরবর্তী স্টেপগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। এবার আসেন, আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবেন, তোমার রবকে? প্রথম প্রশ্ন যখন করবেন, তোমার রবকে? বলেন পঞ্চগড়ের মানুষ, আমাদের রবকে? সবাই বলেন, জোর হলো না, আরো জোরে। এটা কবরে বলতে পারবেন? এ কি নানির হাতের মোয়া?
কথার কথা আমি বোঝানোর জন্য বলছি। আমার এই ভাইয়ের নাম কি? উজ্জ্বল প্রধান। কেউ যদি আমাকে বলে, এই ক্যামেরার ভিডিও দেখে যদি কালকে প্রশ্ন করে ঢাকার থেকে, উজ্জ্বল লোকটা ক্যামেরায় দেখছিলাম চাদর গায়ে বসে আছে, খুব সুন্দর চেহারা, এই উজ্জ্বল লোকটা আসলে কেমন, তার চরিত্র, তার নীতি, তার নৈতিকতা, তার জীবন বৃত্তান্ত একটু বলেন, লোকটা কেমন? আমি কি বলতে পারবো? কেন পারবো না? কারণ আমি ওনাকে চিনি না, ওনার সম্পর্কে বলতে পারবো না। আজকেই ফার্স্ট টাইম দেখা। ওনার সম্পর্কে বলতে গেলে ওনার সাথে দীর্ঘদিন ওঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, আসা যাওয়া, চলাফেরা যদি একসাথে চলে, তাইলে আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ উনি লোকটা খুব ভালো। তাই তো নাকি? চাইলে ওনার সাথে লেনদেন থাকলে, ওনার সাথে উঠা বসা থাকলে, ওনার সাথে আওয়াজ যাওয়া থাকলে, ওনার সাথে একসাথে খাওয়া দাওয়া থাকলে আমি বলতে পারবো লোকটা ভালো, আলহামদুলিল্লাহ। এইবার আপনারা বলেন, আপনাদের কবরে জিজ্ঞাসা করবে তোমাদের রব কে? এখন আপনারাই বলেন, রবের মসজিদে 5 বার কি আসা যাওয়া আছে? রবের কোরআনের সাথে কি কোনো লেনদেন আছে? রবের কোরআন অনুযায়ী কি ওঠা বসা আছে? চাইলে রবের কোরআনের সাথে উঠা বসা নেই, রবের কোরআনের সাথে লেনদেন নেই, আল্লাহর হুকুম মোতাবেক চলেন না, ফেরেন না, আল্লাহর ঘরে 5 বার আওয়াজ যাওয়া করেন না, কথা বুঝেন না আমার কথা? আমি যেমন ওনার সম্পর্কে বলতে পারবো না, কারণ আমি ওনাকে চিনি না। ওনার সম্পর্কে বলতে গেলে ওনার সাথে উঠা বসা, লেনদেন, আওয়া যাওয়া, খাওয়া দাওয়া, চলাফেরা একসাথে হইলেই আমি বলতে পারবো ওনার পরিচয়। আমার আল্লাহর সাথে যারা উঠা বসা করবে, আল্লাহর কোরআন যারা পড়বে, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন যারা করবে, আল্লাহর হুকুম মোতাবেক উঠা বসা, চলাফেরা, আল্লাহর ঘর মসজিদে 5 বার আসা যাওয়া করবে, তারাই কবরে বলবে আমার রব আল্লাহ। অতটা সোজা না। দাদার মুখে, দাদির মুখে, নানির মুখে, নানার মুখে, মায়ের মুখে, বাবার মুখে, মক্তবে, মাদ্রাসায়, মসজিদে শুনতে 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 মুখস্থ রবকে আল্লাহ, রবকে আল্লাহ, রবকে আল্লাহ। এটা তো মুখস্থ বিদ্যা, প্র্যাকটিক্যাল নেই। আর প্র্যাকটিক্যাল না থাকলে